নির্বাহী আদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। প্রায় এক দশক আগে নিবন্ধন হারানো এ দলটিকে আজই নিষিদ্ধ করতে চায় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। বুধবারের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতে সোমবার এক বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেন ক্ষমতাসীন 14 দলীয় জোটের নেতারা। গতকাল সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, তাহলে কি আগামীকাল অর্থাৎ আজকের মধ্যে সিদ্ধান্তে জামায়াত শিবির নিষিদ্ধ হবে? জবাবে আইনমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ। আরেক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু বলেছেন সহিংসতায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। সরকারের কাছে তথ্য উপাত্ত আছে, জামায়াত, বিএনপি, ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের যারা জঙ্গি তারাই সহিংসতা করছে। দলটিকে নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। এর আগে 2013 সালে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী, কিন্তু আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতে ইসলামীর আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। মুহিবুল্লাহ নাহিন, প্রহর 24।